আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের স্পোকেন ক্লাস ১২ অলরেডি আমরা ১১টি ক্লাস শেষ করে ফেলছি। যারা ক্লাসগুলো করেননি অবশ্যই করে নিবেন। কারণ ধারাবাহিকভাবে যদি আপনারা ক্লাস না করেন তাহলে কিন্তু ক্লাস বুঝতে পারবেন না। এই ক্লাসে দেখেন সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব 1 অর্থাৎ পছন্দ করা। অর্থাৎ আপনি কোনো কিছু করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস প্রিফার অবলিক প্রিফারস টু প্লাস ভার্ব 1। সো এটা হলো আজকে আমাদের ১২ নম্বর রুলস। স্ট্রাকচার অপশনে কি আছে সেটা দেখেন। আই, উই, ইউ, দে, প্রিফার টু। অর্থাৎ আপনি মনে রাখবেন যে আই এর পরে প্রিফার হচ্ছে, উই এর পরে প্রিফার হচ্ছে, ইউ এর পরে প্রিফার এবং দে এর পরে প্রিফার হবে। এখন আপনি যদি আই এর পরে প্রিফার্স দেন বা উই এর পরে প্রিফার্স দেন, ইউ এর পরে প্রিফার্স দেন অথবা দে এর পরে প্রিফার্স দেন তাহলে সম্পূর্ণটা ভুল হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন হি, শি, ইট প্রিফার্স টু প্লাস ভার্ব 1। তাহলে আপনি মনে রাখবেন যে হি, শি, ইট এর পরে হবে প্রিফার্স। এখন যদি কেউ আপনার হি প্রিফার টু দেয় তাহলে সেটা কি ঠিক হবে? হবে না। খেয়াল করেন, মনে করেন যে কেউ একজন দিল হি প্রিফার টু, এটা কি ঠিক হবে? হবে না। কারণ কি হির পরে কি হবে আপনার এস যুক্ত হবে। তাহলে হি প্রিফার্স টু, হি প্রিফার্স টু। ওকে, এই যে আপনি এখানে এস দিয়ে দিবেন। এখন এটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন ব্যাখ্যাটা কি। একটি কাজ অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি কোনো কিছু করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এই রুলসটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু স্পোকেন মাস্টার ১৬০০+ যে রুলস বই, এই বইটা থেকেই নেওয়া। ওকে, যাদের আপনাদের বই প্রয়োজন হবে তারা কিন্তু বইটা নিতে পারবেন। খেয়াল করেন, আমি বাড়িতে থাকতে পছন্দ করি। সর্বপ্রথম আপনাদেরকে আমি যেটাই শেখাই সেটা হলো বাক্য তৈরি করা শেখাই, যাতে আপনারা স্পিকিং প্লাস ফ্রি অ্যান্ড রাইটিং এ উভয় ক্ষেত্রে এক্সপার্ট হতে পারেন। খেয়াল করেন, আমি পছন্দ করি, আই প্রিফার টু। আমি পছন্দ করি, আই প্রিফার টু। আচ্ছা, আমি কি করতে পছন্দ করি? থাকতে। থাকা ইংলিশ কি? স্টে। থাকা ইংলিশ কি? স্টে। সো আপনি এখানে স্টে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কোথায় থাকতে পছন্দ করেন বাক্যকে প্রশ্ন করেন, উত্তর পাবেন বাড়িতে। কোথায়? বাড়িতে। বাড়িতে ইংলিশ কি হবে? হোম। সো আমি বাড়িতে থাকতে পছন্দ করি, আই প্রিফার টু স্টে হোম। আই প্রিফার টু স্টে হোম। এখন যদি বলা হয় সে বাড়িতে থাকতে পছন্দ করে, হি প্রিফার্স টু স্টে হোম। হি প্রিফার্স টু স্টে হোম। আচ্ছা, যদি আবার বলা হয় তারা বাড়িতে থাকতে পছন্দ করে, দে প্রিফার টু স্টে হোম। আমরা বাড়িতে থাকতে পছন্দ করি, উই প্রিফার টু স্টে হোম। আচ্ছা, বুঝতে পারছেন এতটুকু? খেয়াল করেন, সে একা কাজ করতে পছন্দ করে। সর্বপ্রথম আপনাদের যে কাজ, সে পছন্দ করে। সে পছন্দ করে ইংলিশ কি হবে? হি প্রিফার্স টু। সে ইংলিশ হলো হি, এই যে সে ইংলিশ হলো হি। আর পছন্দ করা প্রিফার টু, এই যে প্রিফার টু দিয়ে দিলেন। কিন্তু আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে যখন সাবজেক্টে হি চলে আসবে তখন আপনাকে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। সো হি প্রিফার্স টু। আচ্ছা, সে কি করতে পছন্দ করে? কাজ করতে। কাজ করা ইংলিশ কি? ওয়ার্ক। সো আপনি এখানে ওয়ার্ক দিয়ে দিলেন। সে কাজ করতে পছন্দ করে, হি প্রিফার্স টু ওয়ার্ক। সে কিভাবে কাজ করতে পছন্দ করে? একা। সে কিভাবে কাজ করতে পছন্দ করে? একা। একা ইংলিশ কি? অ্যালোন। সো সে একা কাজ করতে পছন্দ করে, হি প্রিফার্স টু ওয়ার্ক অ্যালোন। এখন যদি বলা হয় আমি একা কাজ করতে পছন্দ করি, আই প্রিফার টু ওয়ার্ক অ্যালোন। তারা একা কাজ করতে পছন্দ করে, দে প্রিফার টু ওয়ার্ক অ্যালোন। আমরা একা কাজ করতে পছন্দ করি, উই প্রিফার টু ওয়ার্ক অ্যালোন। আচ্ছা, এর সেন্টেন্সটা আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। সে চা খেতে পছন্দ করে। সে পছন্দ করে, সর্বপ্রথম আপনাদের যে কাজ, সে পছন্দ করে। হি অথবা শি প্রিফার্স টু। সে কি করতে পছন্দ করে? নিশ্চয়ই আমরা চা পান করি, তাহলে পান করার ক্ষেত্রে কি ব্যবহার করব? ড্রিঙ্ক। সো এখানে আপনি ড্রিঙ্ক দিয়ে দিলেন। তাহলে সে পছন্দ করে, শি প্রিফার্স টু ড্রিঙ্ক। কি খেতে পছন্দ করে? চা। চা ইংলিশ কি হবে? টি। সো সে চা খেতে পছন্দ করে, শি প্রিফার্স টু ড্রিঙ্ক টি অথবা হি প্রিফার্স টু ড্রিঙ্ক টি। তারা চা খেতে পছন্দ করে, দে প্রিফার টু ড্রিঙ্ক টি। আমরা চা খেতে পছন্দ করি, উই
প্রিফার টু ড্রিঙ্ক টি। আচ্ছা, তারপরে খেয়াল করেন তারা বাসে ভ্রমণ করতে পছন্দ করে। তারা পছন্দ করে দে প্রিফার টু। দে প্রিফার টু। তারা কি করতে পছন্দ করে? ভ্রমণ। ভ্রমণ করা ইংলিশ কি বলেন তো? ট্রাভেল। সো এখানে ট্রাভেল দিয়ে দিলেন, তাহলে তারা পছন্দ করে দে প্রিফার টু কি করতে? ভ্রমণ করতে। তাহলে ট্রাভেল, দে প্রিফার টু ট্রাভেল, তারা ভ্রমণ করতে পছন্দ করে। কিসে? বাসে। আমরা জানি যে বাসে ভ্রমণ করতে প্রিপোজিশন বাই ব্যবহার করা হয়, যে বাই বাস। সো বাই বাস। তারা বাসে ভ্রমণ করতে পছন্দ করে। দে প্রিফার টু ট্রাভেল বাই বাস। দে প্রিফার টু ট্রাভেল বাই বাস। আমি বাসে ভ্রমণ করতে পছন্দ করি। আই প্রিফার টু ট্রাভেল বাই বাস। সে বাসে ভ্রমণ করতে পছন্দ করে। হি অথবা শি প্রিফার্স টু ট্রাভেল বাই বাস। আচ্ছা, তারপরে খেয়াল করেন আমরা রাতে পড়তে পছন্দ করি। আমরা পছন্দ করি উই প্রিফার টু। আমরা কি করতে পছন্দ করি বলেন তো? পড়তে। পড়া ইংলিশ কি? স্টাডি। কখন পড়তে পছন্দ করি? রাতে। রাত ইংলিশ নাইট। সো নাইটের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয় প্রিপোজিশন দিয়ে অ্যাট নাইট। তাহলে আমরা রাতে পড়তে পছন্দ করি উই প্রিফার টু স্টাডি অ্যাট নাইট। উই প্রিফার টু স্টাডি অ্যাট নাইট। ওকে। আচ্ছা, সে রাতে পড়তে পছন্দ করে। হি প্রিফার্স টু স্টাডি অ্যাট নাইট। আমরা রাতে পড়তে পছন্দ করি উই প্রিফার টু স্টাডি অ্যাট নাইট। তারা রাতে পড়তে পছন্দ করে। দে প্রিফার টু স্টাডি অ্যাট নাইট। সো 12 নম্বর রুলসে কি আছে দেখেন, বা 12 নম্বর ক্লাসে সাবজেক্ট প্লাস প্রিফারেবলি প্রিফারেন্স টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ পছন্দ করা। আপনি বা অন্য কেউ বা আমি কোনো কিছু করতে পছন্দ করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি সাবজেক্ট প্লাস প্রিফারেবলি প্রিফারেন্স টু প্লাস ভার্ব ওয়ান। স্ট্রাকচার অপশনে আই উই ইউ দিয়ে থাকলে প্রিফার ব্যবহার করব। হি সি ইট থাকলে প্রিফার্স ব্যবহার করব। ব্যাখ্যা: একটি কাজ অন্যটির চেয়ে বেশি পছন্দ করার অর্থে ব্যবহার করা হয়। আমি বাড়িতে থাকতে পছন্দ করি। আই প্রিফার টু স্টে হোম। সে একা কাজ করতে পছন্দ করে। হি প্রিফার্স টু ওয়ার্ক অ্যালোন। সে চা খেতে পছন্দ করে। শি প্রিফার্স টু ড্রিঙ্ক টি। তারা বাসে ভ্রমণ করতে পছন্দ করে। দে প্রিফার টু ট্রাভেল বাই বাস। আমরা রাতে পড়তে পছন্দ করি। উই প্রিফার টু স্টাডি এট নাইট। সো এটা ছিল আমাদের স্পোকেন ক্লাস 12। আপনাদের বাসার কাজ হলো 10টি বাক্য তৈরি করবেন বাংলা এবং সেটাকে ইংলিশে কনভার্ট করবেন, প্লাস প্রোনাউনগুলো ব্যবহার করবেন। যেমন আই প্রিফার টু স্টে হোম, হি প্রিফার্স টু স্টে হোম, দে প্রিফার টু স্টে হোম। হি প্রিফার্স টু ওয়ার্ক অ্যালোন, আই প্রিফার টু ওয়ার্ক অ্যালোন, দে প্রিফার টু ওয়ার্ক অ্যালোন, উই প্রিফার টু ওয়ার্ক অ্যালোন। ওকে। আচ্ছা, সে চা খেতে পছন্দ করে। শি প্রিফার্স টু ড্রিঙ্ক টি, আই প্রিফার টু ড্রিঙ্ক টি, ইট প্রিফার টু ড্রিঙ্ক টি, উই প্রিফার টু ড্রিঙ্ক টি, ইউ প্রিফার টু drink tea. They prefer to travel by bus. I prefer to travel by bus. We prefer to travel by bus. We prefer to study at night. I prefer to study at night. They prefer to study at night. So এভাবে কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন, প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে পারবেন। আর আমাদের এই রুলস শুধুমাত্র যে আপনার স্পিকিং কাজে আসবে এমনটা না, ফ্রি হ্যান্ড রাইটিংও কাজে আসবে। কারণ এই রুলসগুলো এমনভাবে তৈরি যে শুধুমাত্র যে আপনার স্পিকিং কাজে আসবে এমনটা না, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কাজে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ক্লাসটা করতে পারেন নিজের ইচ্ছা মতো। আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে নতুন ভিডিও আপনার সামনে চলে যাবে, প্লাস আপনি দেখতে পারবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।